ফুটবলটাকে ভালোবেসে মাঠে নামেন নেইমার জুনিয়র, কিন্তু কেন জানি ফুটবলটা বারবার নেইমার জুনিয়রকে দূরে ঠেলে দেয়। হ্যাঁ দর্শক, আবারও গতকাল রাতে নেইমার জুনিয়র মাঠে নেমে আঘাত পেয়েছেন, তবে সেই আঘাত হয়তো ইনজুরির দিকে ঠেলে দেয়নি। এটাই হয়তো নেইমারের বড় সৌভাগ্য, কিন্তু মাঠে নামলেই যেন নেইমারকে আঘাত প্রাপ্ত হতে দেখে ভক্তরা শিহরিত হয়ে ওঠে। গতকাল রাতে এমনই হয়েছে নেইমার জুনিয়রের সাথে। হ্যাঁ দর্শক, গতকাল রাতে সান্তোসের ম্যাচ ছিল, যেখানে নেইমার জুনিয়র মাঠে নেমে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করেননি, তবে ম্যাচে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান, করেছেন সর্বোচ্চ চান্স ক্রিয়েট এবং সেই সাথে ম্যাচের মধ্যে দিয়েছেন দুটি অ্যাকুরেট লং বল। তবে 81 মিনিট পর্যন্ত মাঠে থেকে দলকে জেতাতে পারেননি, কিন্তু ম্যাচের প্রথম দিকে নেইমারের দিকে এসেছিল বিপদের হানি। হ্যাঁ দর্শক, কিছুটা ড্রিবলিং করে নেইমার জুনিয়র বল সামনের দিকে এগোতে নিয়ে গেলে পায়ের হোঁচট খায়, অর্থাৎ পায়ের হাঁটু বেঁকে নেইমার জুনিয়র ওইখানেই পড়ে যান। এরপর সান্তোসের ট্রিটমেন্ট সহকারীরা এসে তাকে একটু চেক আপ করে। এরপর নেইমার জুনিয়র নিজে পুরোপুরি ফিট মনে করলে আবারও খেলা শুরু করতে প্রস্তুত হয়ে পড়েন। তবে এই আঘাতগুলো হয়তো নেইমার জুনিয়রের জন্য সামনে বড় বিপত্তি আনতে পারে, কারণ আপনারা সকলেই জানেন আর কিছুদিন পরই বিশ্বকাপ। নেইমারকে থাকতে হবে পুরোপুরি ফিট যদি ব্রাজিল দলে আসতে হয়, কিন্তু সান্তোসের ম্যাচে যদি কোনো রকম ভাবে ইনজুরিতে পড়ে যায় তাহলে হয়তো তা সম্ভব হবে না কখনোই। তাই নেইমার জুনিয়রকে সাবধান থাকতে হবে। দর্শক, গতকাল রাতে সান্তোসের হয়ে মাঠে নেমে নেইমার জুনিয়র 41টি অ্যাকুরেট পাস, 2টি শট এবং 4টি চান্স ক্রিয়েট করেছেন এবং ম্যাচের মধ্যে রেটিং পেয়েছেন 7। তবে এই রেটিংটি আমরা সাথে সাথে সংগ্রহ করেছি, আপনারা ইতিমধ্যে রেটিং ওঠানামা করতে দেখবেন। কিছু ক্ষেত্রে রেটিং কম কিংবা কিছু ক্ষেত্রে রেটিং বেশিও দেখতে পারেন, কিন্তু তৎক্ষণাৎভাবে নেইমার জুনিয়রের রেটিং ছিল 7 পয়েন্ট এবং গতকালকের ম্যাচটি সান্তোস সর্বশেষ গোল করে সমতায় শেষ করতে পারে।